ফ্রেন্ডস, আজকে আমি বানাবো ভোগের খিচুড়ি। প্রথমেই মুগ ডালটা আমি খালি কড়াইতে ভালো করে ভেজে নেব, নিয়ে ধুয়ে রাখবো। জল গরম আমি আগেই বসিয়ে দিয়েছি। জল গরমের মধ্যে মুগ ডালগুলো কিন্তু দিয়ে দেব। দিয়ে যখন আধো সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি গোবিন্দভোগ চালটা দেব। গোবিন্দভোগ চালটা আমি আগেই ধুয়ে রেডি করে রেখেছি। দেখুন, মুগ ডালটা যখন ভালো করে ফুটে গেছে তখনই কিন্তু আমি এই গোবিন্দভোগ চালটা দিয়েছি। দিয়ে গোবিন্দভোগ চালটা ভালো করে যখন ফুটে যাবে আমি ওর মধ্যেই দেব হচ্ছে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দেব হচ্ছে একটু সবজি, কুমড়ো আর মটরশুঁটি। ছোটো ছোটো করে কুমড়ো কেটে নিয়ে সেটা যদি দেওয়া যায় খুব টেস্ট হয়। এবং ফোড়ন দেব হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা এবং এলাচ, দারচিনি দিয়ে ভালো এবং গোটা জিরে দিয়ে ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবেন যে ভালো মতো ভাজা হয়ে গেছে, কখন বুঝবেন যখন এই ফোড়নের এর থেকে আমি স্মেল ছাড়বে তখনই কিন্তু বুঝতে পারবেন হচ্ছে ফোড়নটা রেডি। এর উপরে দিয়ে দেবো হচ্ছে থেতো করে আদা। খিচুড়ির মধ্যে যদি থেতো আদা দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে। এটা যখন ভাজা হয়ে যাবে তখনই আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। খিচুড়িটা যখন শেষে হয়ে গেছে তখনই কিন্তু এই ফোড়নটা দিতে হবে। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেবার পর আমি দেব, নামানোর আগে দেব হচ্ছে ঘি। ঘি দিয়ে ঢেকে রাখতে হবে এবং তার আগেই দেব হচ্ছে একটু চিনি আর একটু নুন। আমি কিন্তু প্রথমে চিনি নুন দেওয়া হয়নি, এই লাস্টের দিকে কিন্তু আমি এগুলো দিচ্ছি, চিনি আর নুনটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে এবং একটা ইনস্ট্যান্ট ভাজা মশলা রেডি রাখতে হবে। বলে দিচ্ছি, সেটা হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। একটু খালি চাটুতে যদি ভেজে গুঁড়ো করে ভাজা হয়ে গেলে দেখবেন স্মেল ছাড়ছে ভাজা মশলা, সেটা দিয়ে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব।